রাম মন্দির প্রায় 200 বছর ধরে চলে আসা একটি বিতর্কের অবসান ঘটল। 9 নভেম্বর 2019 ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে গঠিত 5 সদস্যের বেঞ্চ যখন নির্দেশ দিল অযোধ্যাতেই রাম মন্দির গড়ে উঠবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখি এই রাম মন্দিরের কি কি বিশেষত্ব রয়েছে, কিভাবে তৈরি করা হচ্ছে এই মন্দির, এবং প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধনের দিন কাকে কাকে ডাকা হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সবটা দেখে নিই। 2019-এর 9 নভেম্বর ভারতবর্ষের প্রধান বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট যে ঐতিহাসিক নির্দেশ দিয়েছিল তাকে সম্মান জানিয়ে 5ই আগস্ট 2020 রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে। তারপর থেকে যুদ্ধকালীন তৎপরতায় এই মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং প্রথমে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল 2023 সালে এই মন্দিরের শুভ উদ্বোধন করা হবে, কিন্তু মাঝখানে করোনা মহামারীর কারণে এর কাজ কিছুটা পিছিয়ে যায় এবং এই বছর জানুয়ারির 22 তারিখ এই রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে। বিখ্যাত স্থপতি চন্দ্রকান্ত সোমপুরার তৈরি নকশা দিয়ে তৈরি হচ্ছে এই রাম মন্দির। রাজস্থান থেকে আনা এক বিশেষ ধরনের পাথর দিয়ে মন্দিরটি তৈরি করা হচ্ছে। এই মন্দিরে কোনো প্রকারের লোহা বা স্টিলের ব্যবহার করা হচ্ছে না। মন্দিরে মোট 5টি মণ্ডপ থাকছে, 392টি স্তম্ভ থাকছে, 12টি ফটক থাকছে। বিশেষজ্ঞদের মতে এই মন্দিরের আয়ু প্রায় 1000 বছর হতে চলেছে এবং মন্দিরটি এমনভাবে স্ট্রাকচারাল করা হচ্ছে যাতে ভূমিকম্পতেও এর কোনো রকম ক্ষতি হবে না। এবং মন্দিরের গেটে প্রায় 2400 কুইন্টাল ওজনের একটি ঘণ্টা থাকছে এবং মূল মন্দিরটির উচ্চতা হবে 161 ফুট। মন্দিরের গর্ভগৃহে রামলালার 2টি মূর্তি থাকছে, একটি কালো ও অপরটি সাদা। কালো মূর্তিটি তৈরি করেছে কর্ণাটকের স্থপতি গণেশ ভাট এবং সাদা মূর্তিটি তৈরি করেছে তামিল স্থপতি সত্যনারায়ণ পান্ডে। 22 জানুয়ারি 2024 রামলালার গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার দিন ধার্য করা হয়েছে এবং এই দিনটিতে প্রায় 6000 অতিথিবর্গকে আমন্ত্রণ করা হয়েছে, যার মধ্যে 4000 থাকছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরা। এই মন্দির উদ্বোধনের কাজে প্রায় 600 কেজি ঘি ব্যবহার করা হবে। এছাড়াও দেশের প্রত্যেকটি পবিত্র নদীর জল বিভিন্ন পবিত্র জায়গা থেকে মাটি আনা হচ্ছে মন্দির উদ্বোধনের বিশেষ কাজে লাগানোর জন্য। এরপর আসি বিশেষ অতিথিবর্গের কথায়। প্রায় 155টি দেশের প্রতিনিধিকে আমন্ত্রণ করা হয়েছে এই মন্দির উদ্বোধনের দিন। এছাড়াও আমাদের দেশের বিখ্যাত শিল্পপতি রতন টাটা, মুকেশ আম্বানি, অনিল আম্বানি ও গৌতম আদানিকেও আমন্ত্রণ করা হয়েছে। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। সেই সঙ্গে থাকবে অমিতাভ বচ্চন, থাকবে অক্ষয় কুমার, আরও অন্যান্য সেলিব্রিটিরা। এছাড়াও রামায়ণ সিরিয়ালের মধ্যে দিয়ে এই জনপ্রিয় রামায়ণকে যে আমাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিল, সেই রামায়ণ সিরিয়ালের 2জন অভিনেতা ও অভিনেত্রী, অর্থাৎ যারা রাম ও সীতা চরিত্রে অভিনয় করেছিল, থাকছে অরুণ গোবিল ও থাকছে দীপিকা চিকলিয়া। এছাড়াও স্পোর্টস জগৎ থেকে রোহিত শর্মা, বিরাট কোহলিকে আমন্ত্রণ করা হয়েছে। আমাদের 2জন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনিকেও আমন্ত্রণ করা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকরকেও এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে। তো বন্ধুরা, যাই হোক, সনাতনের প্রতীক, সনাতনের বহু বছরের আবেগ এই রাম মন্দির অবশেষে তার পূর্ণ রূপ পেতে চলেছে 2024-এর 22 জানুয়ারি গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। 22 জানুয়ারি শুভ উদ্বোধনের পর 24 জানুয়ারি থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে এই মন্দিরের দ্বার। অর্থাৎ 24 জানুয়ারি থেকে সমস্ত ভক্তরা রামলালার দর্শন করতে পারবেন। মনে করা হচ্ছে প্রতিদিন প্রায় 1 লক্ষেরও বেশি ভক্তের সমাগম হবে, যা একটি বিশেষ রেকর্ড হতে চলেছে। সেই সঙ্গে দেশ এবং রাজ্যের অর্থনীতিতে এই মন্দির বিশেষ প্রভাব ফেলতে চলেছে।
বহু বিদেশি পর্যটকের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। সমস্ত সনাতনী রাম ভক্তরা বিশেষ আগ্রহের সঙ্গে অপেক্ষা করে রয়েছে এই দিনটির জন্য। 22শে জানুয়ারি 2024 ভারতের যে প্রাণ পুরুষ, সনাতনের প্রাণ পুরুষ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে এই দিনটি সকলের বিশেষ আনন্দের এবং ভারতবাসী হিসাবে গর্বের দিন। নমস্কার, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।